হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আমি মোটামুটি আছি, আর বাকিরা সবাই খুব ভালো আছে। তো যাই হোক, আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবারের ব্লগটা আমি সকাল সকাল স্টার্ট করলাম। আর ঘুম থেকে উঠেই ওই কাকু একজন চলে এসেছিলো ব্লাড নিবে বলে। আর কি অদ্ভুত ব্যাপার, বিয়ের আগে যেই মেয়েটা জ্বর হলে কাঁদতো, সে এখন নিজে বসে একা একাই ব্লাড দিয়ে দিচ্ছে। পাশে একটা কেউ নেই। মানে আগে যেমন হতো না, মানে ব্লাড দিতে হোক বা একটা ইঞ্জেকশন, এমনি সাধারণ ইঞ্জেকশন নিতে হলেও বাবার হাত চেপে কান্নাকাটি করে চোখ বন্ধ করে কীরকমভাবে বসে থাকতাম। আর এখন একাকেই সমস্ত কিছু সামলাচ্ছি, আর একা চুপচাপ বসেও থাকছি। তো কিছু করার নেই। তারপর কাকু আমার ওই প্রেসক্রিপশন দেখছিল, কী কী রিপোর্টসগুলো করাতে দিচ্ছিল। অ্যাকচুয়ালি কী বলতো, আমার না প্রথম থেকে সেরকমভাবে কোনো প্রবলেম নেই, সমস্ত রিপোর্টস নর্মাল, কোনো অসুবিধে নেই। কিন্তু প্রথম থেকেই মানে অ্যাকচুয়ালি হয় কি, 8 মাস 9 মাস হলে মেয়েদের মানে এই সময়টাতে পা ফুলে যায় বা একটু অসুবিধে হয়। আমার প্রথম থেকেই প্রচুরভাবে পা ফোলা আছে। মানে এত এখন তো পা পুরো ফুলে থাকে সারাক্ষণ। তারপর হচ্ছে প্রচণ্ড ব্যথা করে, মানে হাঁটতেই পারি না এমন অবস্থা। তো ওই জন্য ডক্টরকে বলার পরে কিছু রিপোর্টস করাতে দিয়েছিল, তো ওইগুলোই করানো হয়নি। ওই জন্যই আজকে সকাল সকাল ব্লাডটা নিয়ে গেল। খালি পেটে ব্লাড নেওয়ার ছিল। আর সকালবেলা যে এত খাবার দাবার দেখালাম ওই সকালবেলা, তারপরে যাওয়ার পরেই কিন্তু আমি ওই তিতা জল, তারপর তোমার ছোলা আমন্ড যা খাওয়ার ওইগুলো সমস্তটা খেয়েছি। তো এখন না ওই সকাল সকাল উঠে মানে না খেয়ে পুজো করি না, ওই টুকটাক ওই শরবত বা ওই ছোলা ওই সব খেয়ে তারপরে পুজোটা করি। তো যাই হোক, তারপরে আমি স্নান সেরে পুজো করে নিয়েছি, এখন রান্নাঘরে চলে এসেছি। আর এখন যেহেতু স্কুল খুলে গেছে, এবার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে খেয়ে দিয়ে স্কুল যেতে হবে। আবার শুধু খেয়ে দিয়ে স্কুল গেলে হবে না, নিজের জন্য আবার টিফিনও নিয়ে যেতে হবে। আর কি বলতো, এখন তো মানে একসঙ্গে বেশি বেশি করে খাওয়া যায় না, সেই অল্প অল্প করে খেতে হয়। আর 10 মিনিট 15 মিনিট অন্তর আমার খিদাও লেগে যায়। মানে খিদা লেগে গেলে মানে কিছু খেতেই হবে, এইরকম একটা ব্যাপার। তো আর সারাক্ষণ 10-15 মিনিট অন্তর কী আর খাবো। তো যাই হোক, আজকে রান্না করছিলাম, দেখো ওই মৌরলা মাছ ছিল। মৌরলা মাছগুলো না ওই 2-3 দিন হয়ে গেছে, ফ্রিজের মধ্যে রাখা ছিল। ওই জন্য ভাবলাম যে মাছটাকে আর ঝাল করব না, তেঁতুল দিয়ে একটু টক করে নিই। সকাল সকাল আজকে একটু মনেও হলো যে একটু তেঁতুল দিয়ে টক করি, ভালো লাগবে মাছটা। তো তেমনই তেঁতুল দিয়ে মৌরলা মাছ একটু কুমড়ো দিয়ে টক বানিয়ে নিলাম। আর তার সঙ্গে একটু শাক ভাজা। শাক ভাজাটা আমি চেষ্টা করছি রেগুলার খাওয়ার জন্য, কারণ শাক তো সারাক্ষণ কেউ না কেউ মোটামুটি দিয়ে রেখেছে। শাকটা আমাকে আনতেও হয় না তো বাজার থেকে। তো যাই হোক, তারপরে দেখো আমার এখন রান্নাবান্না চলছে। আর ওইদিকে টকটা হয়ে যাওয়ার পরে এদিকে একটু ডাঁটার তরকারি বসিয়েছি। আর এই ডাঁটাগুলো মাসির বাড়ি থেকে পাঠিয়েছে। ওইগুলো এখন ভাবলাম যে না, ডাঁটাও খারাপ লাগে না খেতে, তো ভাবলাম একটু রান্না করে, এখন তো সবজিটা খাওয়া খুব জরুরি। তো ওই জন্য ডাঁটা যা পাবো মোটামুটি চিবিয়ে চোখ বন্ধ করে খেয়ে নিব। তো সেই রকমটা চিন্তাভাবনা করে একটু ডাঁটা আলু বেগুন দিয়ে, একটু মাছের মাথা ছিল ছোট্ট একটা, ওটা দিয়েই তরকারি তুলেছি। তো যাই হোক, বাবাই না খুব একটা সবজি খেতে পছন্দ করে না। আর এই যা সবজি রান্না করছি দেখছো না, এইগুলো আমি সারাদিন ধরে ধরে খাই। মানে যেমন এখন ধরো স্কুল চলে যাব, স্কুল থেকে ফিরে এসে দেখা যাবে আমি আবার সেই সবজি খাচ্ছি। তো তারপর এদিকে দেখো, আমার এদিকে শাক ভাজা রেডি। আর বানিয়েছিলাম ঘুগনি। সকালবেলা বাবাইয়ের জন্য ঘুগনি বানিয়েছিলাম। ও বলেছিল যে ও আজকে ঘুগনি মুড়ি খাবে সকালবেলা, তো ওর জন্য ঘুগনি বানিয়েছিলাম। আর আমার নিজের জন্য এই যে রান্নাবান্না হয়েছে। তো এত কিছু কমপ্লিট করে স্কুল যাওয়া, এই দেখো চোখ মুখের কী অবস্থা, ক্লান্ত হয়ে পড়েছে। আর সকাল সকাল উঠতে হয়, এত কিছু করতে হলে তো সকালবেলা উঠতেও হবে। তো একদমই ভালো লাগে না সকালবেলা উঠতে। কি করব না বুঝতে পারছি না, কি করা যায় বলো? তোমরাই বলো আমার কি করা উচিত? একা একা থাকাটা ঠিক হচ্ছে, নাকি আমি বাবা মার কাছে চলে যাব? আর এই সময়টা প্রত্যেকটা মেয়েই চায় তার হাজব্যান্ডের সঙ্গে থাকতে, মানে হাজব্যান্ড যাতে একটু কেয়ার নেয়। যতই সবাই করুক, কোথাও না কোথাও মনে হয় যাতে হাজব্যান্ড একটু যাতে কেয়ার নেয়, ও যাতে একটু ভাবে। কিন্তু বাবাই এত ব্যস্ত, ও নিজের কাজ নিয়ে থাকে, ও একদমই সময় দিতে পারে না। আর আমাকে সমস্তটা একাই করতে হয়। আর এদিকে ছেড়ে ছুড়ে যেতেও পারছি না বাবা মার কাছে, কি যে করব কিছুই বুঝে উঠতে পারি না। জাস্ট এইমাত্র আমি স্কুল থেকে বাড়ি ফিরলাম, আর সকালবেলা থেকে একদমই কথা বলার মতো সময় হয়নি। এই স্কুল থেকে এলাম, এতদিন সকালে স্কুল ছিল, সারাদিন অনেকটা টাইম পেয়ে যেতাম। আর এখন যেহেতু 10টা থেকে আবার স্কুল চালু হয়ে গেছে, সেই ফিরতে ফিরতে 4:30, এখন বাজে 4:15 মতো বাড়ি ঢুকলাম। তো যাই হোক, এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই। এই যে সমস্ত কিছু পড়ে আছে এগুলো সব গোছাবো, গুছিয়ে অনেক কাজ আছে। তো চলো, এখন আমি একদম ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো।
সেই 4:30টার সময় স্কুল থেকে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিয়ে এত মাথা যন্ত্রণা করছিল। তারপরে কি বলো তো, এতদিন সকালে স্কুল ছিল, অনেকটা মানে সারাদিন টাইম পেতাম একটু রেস্ট নেওয়ার মতো। এখন সারাদিন মানে সেই 10টা থেকে স্কুল হওয়ার জন্য একটু রেস্টও নিতে পারছি না। এবার স্কুল থেকে ফেরার পরে এত পায়ে পা মানে এত পা যন্ত্রণা, তারপর তোমার কোমর যন্ত্রণা, তারপরে মাথা যন্ত্রণা, মানে এত খারাপভাবে যাচ্ছে দিনগুলো, হাত পা ব্যথা নিয়ে কাটছে। তো যাই হোক, দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘন্টাখানেক ঘুমানোর পরে এই উঠেছি। তো ঘুমানোর পরে দেখছি যে একটু ঠিকঠাক লাগছে, একটু ফ্রেশ লাগছে। তো যাই হোক, আজকে তো আর কোনো কাজ হলো না, মানে আমার ঘুমিয়ে যাওয়ার জন্য অনেক প্ল্যানিং ছিল, কারণ আমার কিছু জিনিসপত্র কিছু কিনতে হতো, ওইটা যেতাম, কিন্তু একদমই ইচ্ছে করলো না স্কুল থেকে আসার পরে। তারপরে ঘুম থেকে ওঠার পরে তো একদমই ইচ্ছে করছে না। তো যাই হোক, যাওয়া যখন হলো না, ভাবছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে আমি যে বাড়ির পাশে যে মেলাটা হচ্ছিল ওখান থেকে কিছু জিনিস এনেছিলাম, বলেছিলাম তোমাদেরকে দেখাবো, কিন্তু সেটা তো দেখানো হয়নি কী কী এনেছি। তো ওইগুলো তোমাদেরকে একটু দেখাই কী কী জিনিস এনেছি। তো বাড়ির ব্যবহারের জিনিসই এনেছি। তো চলো কী জিনিস এনেছি দেখাই, তারপর বলছি। চলো তোমাদেরকে একটা একটা করে দেখাই আমি কি কি এনেছি। ফার্স্ট যেটা এনেছি সেটা হচ্ছে, এটা তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমি যে ওখানে যে গেছিলাম, এই পটটাতেও দেখিয়েছিলাম। এটা তোমার ওই দুটো নিয়েছি, আরও দেখাচ্ছি, এই যে এইটা দুটো নিয়েছি। একটাতে ভেবেছি, মানে অনেক দিন থেকে না আমার এই জিনিসগুলো নেওয়ার খুব ইচ্ছে ছিল, তো অনলাইনে অনেক দাম ছিল, তো এই জন্য এখানে বেশ ভালোও লাগলো। আর এগুলো নিয়েছে তোমার 60 টাকা করে। তো দুটো নিয়েছি, একটাতে ভেবেছি হলুদ গুঁড়ো আর একটাতে লঙ্কা গুঁড়ো রাখবো রান্নার পাশে, আর এটা নিয়েছি লবণ রাখার জন্য। তো এটাও খুব সুন্দর দেখতে তিনটে। তারপরে নিয়েছি এইটা, এটাও তোমার ওই লবণ দানি, মানে লবণ রাখার জন্য, কাঁচের যদিও এটা। তার সঙ্গে নিয়েছি এই যে দুটো প্লেট, এই দুটো প্লেট, সেম প্লেট দুটো নিয়েছি, ভালো লাগলো, যাই হোক নিয়ে নিয়েছি। আর তোমার ওই ক্লিপ, ওই টুকটাক ক্লিপ আর কি যেন একটা নিয়েছিলাম, ওটা রাখা আছে। তো যাই হোক, এইগুলো কিন্তু খুব আমার পছন্দের, ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে। তো দেখো তো জিনিসগুলো কেমন হয়েছে, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। আর আমি কিন্তু আজকে বলে আজকে না, বিয়ের আগেও এইরকম বাড়ির সুন্দর করে সাজিয়ে রাখার জিনিসপত্র বা বাড়ির ব্যবহৃত জিনিসপত্র আনতাম মায়ের সঙ্গে গিয়ে, আমার ভীষণই ভালো লাগে এইসব জিনিস। তো যাই হোক, ভালো লাগছিলো বলে এই জিনিসগুলো কিনে ফেলেছিলাম। আর আজকের ব্লগটা বেশি বড় করব না, ব্লগটা এখানেই এন্ড করলাম। আজকে অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যাই হোক, আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।